কলকাতায় উদ্বোধন হয়ে গেল নবনির্মিত কেদারনাথ মন্দিরটির। মন্দিরটি কোথায় অবস্থিত এবং মন্দিরের খোলা বন্ধের সময়সূচি সব তথ্যই থাকলো ভিডিওতে। আপনারা মন্দিরে পৌঁছাবেন কিভাবে সবকিছু জানতে ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারেন। মন্দিরের সামনে রয়েছে খুব সুন্দর একটি গেট, আর তার পাশে হচ্ছে মূল মন্দিরটি। এবার গেটটা যদি দেখি, এখানে লেখা আছে শ্রী শ্রী কেদার মন্দির শুভ উদ্বোধন 2026 বৃহস্পতিবার। আর সারা গেট জুড়ে দেখুন শিব, পার্বতী, গণেশ খুব সুন্দর করে এগুলো চিত্রায়িত করা হয়েছে। মন্দিরের পাশে এটা হলো জগদ্ধাত্রী ভবন, আর এটা হলো মূল মন্দিরটা। আর রোড থেকে এসে ওপাশে যেমন ছিল শিব ঠাকুর, পার্বতী, ঠিক গেটের উল্টো দিকেও শিব, পার্বতী, গণেশ ঠাকুর বিভিন্ন কাহিনীগুলি এখানে খুব সুন্দর করে চিত্রায়িত করা হয়েছে। দেখুন, এখন আমরা মূল মন্দিরের সামনে চলে এসেছি। মন্দিরটি একটু পরেই খুলবে, তবে মন্দিরটির চারপাশের দেওয়াল জুড়ে রয়েছে অপূর্ব সুন্দর সব কারুকার্য। মন্দিরের চারপাশটি রয়েছে রেলিং দিয়ে ঘেরা। আমরা এখন গেটের মধ্য দিয়ে ভেতরে প্রবেশ করে মন্দিরের দিকে এগিয়ে চলেছি। ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে প্রচুর ভক্তরা এসেছেন নবনির্মিত কেদারনাথ মন্দিরটি দর্শন করতে। মূল মন্দিরের প্রবেশ দরজার ঠিক উল্টো দিকে সামনাসামনি বাবার প্রতীক্ষায় বসে রয়েছেন নন্দী মহারাজ। এখন আমরা মন্দিরের ভেতর প্রবেশ করে দর্শন করব ভোলে বাবার। সিঁড়ি দিয়ে ওপরে উঠে মন্দিরের ভেতর প্রবেশ করে প্রথমেই আপনারা দেখতে পাবেন একটি বড় ত্রিশূল। এক পাশ দিয়ে সামান্য এগিয়ে যাওয়ার পর দেখতে পাবেন শ্বেতপাথরের বেদির ওপর রয়েছে শিব জ্যোতির্লিঙ্গটি এবং বাবার পাশে বসে রয়েছেন নন্দী মহারাজ। জয় বাবা ভোলেনাথ। এখন ঠাকুরমশাইয়ের থেকে জেনে নেব মন্দিরের সমস্ত বিষয়গুলি। আচ্ছা, এখন আমরা এই মন্দিরের প্রধান ঠাকুরমশাই থেকে জেনে নেব মন্দির সম্পর্কে কিছু কথা। আচ্ছা ঠাকুরমশাই, এই মন্দিরটি কি আগে থাকতে ছিল, মানে মন্দিরটা নতুন? আগে আমাদের ছোট করে একটা মন্দির ছিল। আচ্ছা, মন্দির একদম ছিল না এমন না, ছোট করে মন্দির ছিল। সেখানে আমাদের নীলকণ্ঠ শিবলিঙ্গ প্রতিষ্ঠা হয়েছিল এবং আমাদের দীর্ঘদিন হয়ে চলে আসছে। কিন্তু ভক্তদের উদ্দেশ্যে আমাদের একটা বার্তা, যেটা হচ্ছে আমরা কেদারনাথ তো সবার পক্ষে যাওয়া সম্ভব না, শারীরিক, মানসিক, আর্থিক সমস্ত দিক দিয়ে সবার পক্ষে যাওয়া সম্ভব না। ওটা যেতে হলে মানে শরীর ভালো হতে হবে, টাকা পয়সাও থাকতে হবে, পরিশ্রম করতে হবে। আমরা সেইখানে যেতে পারবো না, সেই কারণে আমরা এখানে একটা সবার মধ্যে আলোচনা করে বললাম যে আমরা যদি এখানে একটা কেদারনাথের আদলে মন্দির এবং মূর্তি করি, তাহলে যে মানুষরা যেতে পারবে না তাদের এখানে কিন্তু বাবার দর্শন হবে, তারাও পুণ্য লাভ করবে। সেই কারণে আমাদের এই কেদারনাথের চিন্তা ভাবনা। এবং সমস্ত ভক্তদের উদ্দেশ্যে বলছি, যারা কেদারনাথ দর্শনে যেতে পারবেন না তারা আমাদের এখানে এসে কেদারনাথ দর্শন করতে পারবেন। এবং আমাদের মন্দির আগামী 23 তারিখে উদ্বোধন হয়েছে। সমস্ত ভক্তরা যথারীতি আসছে, সকাল সন্ধ্যা প্রচুর ভিড় হচ্ছে। সকালবেলা 7টায় খুলে যায়, 12টায় বন্ধ হয়, আর বিকেলবেলা আমাদের 4টায় খুলে যায়, সেটা আপনার বিকেল 8টায় বন্ধ, রাত্রি 8টায় বন্ধ হয়।
কোনো কোনো সময় লোকের ভিড় হলে 8:30টায় বন্ধ করছি আমরা। এই হচ্ছে ব্যাপার। আর পাশে যে একটা জগদ্ধাত্রী এবং এই মন্দিরের সঙ্গেই জগদ্ধাত্রী পুজো হয়। জগদ্ধাত্রীর পাশে একটা ছোট মন্দির আছে, দেখতে পাবেন। তো আমাদের এই জগদ্ধাত্রী মন্দির বা জগদ্ধাত্রী পুজো অনুযায়ী আমাদের আর একটা ফাঁকা জায়গা ছিল, সেখানে আমরা ওই জগদ্ধাত্রী ভবন, যেটা আমরা সামাজিক যা অনুষ্ঠান, বিয়ে, পৈতা, অন্নপ্রাশন, শ্রাদ্ধ শান্তি, যারা খুব কম পয়সায় করতে চায় তারা এই পাশের ভবনটি স্বল্প মূল্যে ভাড়া নিয়ে তারা এই অনুষ্ঠান করতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ ঠাকুর মশাইকে। জয় ভোলেনাথ। জয় ভোলেনাথ, জয় ভোলেনাথ। এছাড়াও পুজো বিষয়ে কিছু জানার থাকলে ঠাকুরমশাইয়ের সাথে ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। উত্তরাখণ্ডের মন্দাকিনী নদীর তীরে অবস্থিত কেদারনাথ মন্দিরটি পৌরাণিক কাহিনী অনুসারে কুরুক্ষেত্রের যুদ্ধের পর পাণ্ডবরা ভ্রাতৃহত্যার পাপ থেকে মুক্তি পেতে তথা শিবের আশীর্বাদ পেতে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। শিব ঠাকুর পাণ্ডবদের দর্শন দেবেন না বলে তিনি বৃষ বা ষাঁড়ের রূপ ধারণ করে কেদারনাথে আত্মগোপন করেন। পাণ্ডবদের মধ্যে থেকে ভীম যখন শিব ঠাকুরকে চিনতে পারেন তখন শিব মাটির নিচে অন্তর্ধান হওয়ার চেষ্টা করেন, কিন্তু ভীম তার পিঠের অংশটি ধরে ফেলেন। শিবের সেই পিঠের অংশটি বর্তমানে কেদারনাথে পূজিত হয়। এখন আপনাদের বলবো আপনারা এই মন্দিরে কিভাবে আসবেন। মেট্রো অথবা লোকাল ট্রেনে করে আপনারা চলে আসুন দমদম রেলওয়ে স্টেশনে। দমদম স্টেশনের 4-5 নম্বর প্ল্যাটফর্মের সামনে থেকে সিঁড়িটি ধরে নিচে নেমে মেন রোডে চলে আসবেন। মেন রোডে নেমে সামনের দিকে 1 মিনিট হেঁটে এগিয়ে গেলেই দমদমের বিখ্যাত হনুমান মন্দির যাওয়ার বাস এবং অটোগুলি পেয়ে যাবেন। দমদম স্টেশন থেকে অটো করে 10 মিনিটেরও কম সময়ে পৌঁছে গেলাম হনুমান মন্দিরের সামনে। আপনারাও অটো বা বাসে উঠে বলবেন হনুমান মন্দিরের সামনে নামবেন। দমদম স্টেশন থেকে আমি ওই দিক দিয়ে এলাম। আর এখন সামনের দিকে একটু এগোলেই দেখতে পাবেন হনুমানজির মন্দিরটি। সামনে হচ্ছে এটা হনুমানজির মন্দির, আর হনুমান মন্দিরের ঠিক পাশে রয়েছে পুজোর ডালার দোকানগুলি। এখন রাস্তাটা ক্রস করে রাস্তার ওপারে যেতে হবে। হনুমানজির মন্দিরের সামনের রাস্তাটা দিয়ে এখন কিছুটা দূর সোজা হেঁটে এগিয়ে যাব। আর সামনে দেখতে পাবেন একটা ক্লক টাওয়ার। ক্লক টাওয়ারের সামনে দিয়ে এখন হেঁটেই যাব মন্দিরের দিকে। দেখুন, এই হলো রাস্তা মন্দিরে যাবার। আর পাশে রয়েছে একটা বড় ঝিল, এই দেখুন। হনুমান মন্দির থেকে পায়ে হেঁটে আসতে আমার মোটামুটি সময় লাগলো 10 মিনিট মতন। ওই দূরে সামনে দেখা যাচ্ছে মন্দিরটি, কাছে গেলে বোঝা যাবে। মন্দিরের ঠিক আগেই রয়েছে একটা খেলার মাঠ আর স্বামী বিবেকানন্দের একটা সুন্দর মূর্তি। চলুন, সামনে লেখা রয়েছে আমার ভালোবাসার 18 নম্বর ওয়ার্ড, আর সামনে ঘোড়সওয়াররত নেতাজির একটি মূর্তি, আর এই সামনে মন্দিরটি। চলুন, মন্দিরের সামনে রয়েছে খুব সুন্দর একটি গেট, আর তার পাশে হচ্ছে মূল মন্দিরটি। দেখুন, এখানে মন্দিরের জায়গাটি লেখা আছে সারদাপল্লীতে এই কেদারনাথ মন্দিরটি নির্মিত হয়েছে। তবে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। মন্দিরটা আপনাদের পুরোটাই তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটা যদি দেখতে ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যারা প্রথমবার দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিও। ততক্ষণের জন্য সকলকে টাটা।